বলছেন ওয়াজা আল মিজান, কিয়ামতের দিনে আল্লাহর একটা দাড়িপাল্লা হবে কিয়ামতের মাঠে। সেটা মাপবে কি? আপনার দাড়িপাল্লায় মাপেন গম ধান, আপনার দাড়িপাল্লায় মাপেন পাট আর বিভিন্ন রকমের জিনিস বস্তু। আর আল্লাহর মেজানে শুধু দুটোই জিনিস মাপা হবে, নেকি আর বদি, দুটো জিনিস মাপা হবে। তবে দুনিয়াতে আপনারা দাড়িপাল্লা দেখেছেন, 3 প্রকারের দাড়িপাল্লা আমি দেখেছি। একটা বড় ধরনের দাড়িপাল্লা লাগা হয়, এইরকম করে 3টে খুঁটো দিয়ে মধ্যখানে তার দাড়িপাল্লা ঝোলানো হয়, যাতে বস্তা মাপা হয়, ধানের বস্তাগুলো, পাটের বোঝাগুলো মাপা যায়। আচ্ছা, এই মাপটা কি সঠিক? জীবনও না। কেন? এই যখনই আপনি বড় ধরনের জিনিস মাপবেন, তাতে 100 গ্রাম 200 গ্রামের কোনো ওজন আসে না। আছে? আপনারা বলেন, বুঝতে পারছেন আমার ভাষা তো? তাই 100 গ্রাম 200 গ্রামের ওজনের কোনো মাপ পাওয়া যায়? যায় না। কিন্তু আপনার বাড়িতে একটা ছোট ধরনের দাড়িপাল্লা আছে, এতে যখনই আপনি মাপ দেন 50 গ্রামের ওজনের মাপ পাওয়া যায় না? যায় না? যায়। তাহলে বড় মাপের পাল্লা থেকে মাঝারি মাপের পাল্লা ভালো হলো, উন্নত মানের। এবার মাঝারি মাপের পাল্লাতে যাতে আপনি 5 কেজি 2 কেজি মাপেন, এতে যদি 4টা ধানের দানা 2টো চালের দানা বেশি থাকে, মাপে পাওয়া যায়? যায় না। তাহলে এবার স্বর্ণকারের দোকানে একটা দাড়িপাল্লা থাকে মাত্র এতটুকুন, কিন্তু ওই দাড়িপাল্লাটাতে একটা চাল দিলেও ওজন দেয়, দেয় না? দেয় না? না হলে মহিলাদের লাখের বেসর নাপে কি করে? এই একটা চালের সমান নাপলো না? তাহলে এটা উন্নত মানের হলো। এবার আত্মার চাইতে একটা উন্নত মানের আমরা মনে করি বলে যে মৌলানা কম্পিউটার মাপ, কম্পিউটার মাপে ওজন কি সঠিক? আপনি বলবেন হ্যাঁ, আমি বলবো না। কেন? একটা 10 টাকার নোট আমি কম্পিউটারের ওপরে রাখলাম, একটা 10 টাকার নোট আমি কম্পিউটারের উপরে রাখলাম, ওজন আসবে? আসবে না। তাহলে নোটটার কি দাম আছে না নেই? 10 টাকার ভ্যালু আছে না নাই? তাহলে 10 টাকার ভ্যালু আছে, কিন্তু ওজনে তুলতে পারলো না, তাহলে এই মাপ সঠিক নয়। কিন্তু আমার আল্লাহর একটা দাড়িপাল্লা হবে, যার ব্যাপারে আমার আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, একটা অনুপরিমাণ, একটা জাররা পরিমাণ, আপনারা কি বলেন, অনু না জাররা? অনু বলেন, জাররাও বলেন। হ্যাঁ, জাররা বুঝেন? তাইলে কই যাবে এইখানে দেখিয়েলে থাম না, একদিন জাররা জাররা হিসাব দিতে হবে। কহে না? কহে না? বলে কি বলে না? বলে। তো একে বল জাররা কাকে বলা হয়? যদি যারা না বুঝেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কালকে দুপুর বেলাতে ঘরে ঢুকবেন, আর ঘরে ঢোকার পরে দরজা জ্বালানা বন্ধ করে দেবেন, আর জ্বালানার ছিদ্র দিয়ে যে সূর্যের আলো আসবে, ওই আলোর ভিতরে দেখিয়েন একবারে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কি অণু একবারে কুলকুল করে ভাসে, একে বলা হয় অণু। একে ধরা যাবে? যাবে না। আচ্ছা, অদৃশ্য জিনিসকে ধরা যায় ভাই? অদৃশ্য জিনিসকে ধরা যায়? দৃশ্য যেটা দেখেছে এটা ধরা যায়, তো এটা তো দৃশ্যর ভিতরে দেখতে পাওয়া যায়, তো ধরা কেন যায় না? আর অদৃশ্য জিনিসকে ধরা যায়? আমি বলছি ধরা যায়, আমি বলছি ধরা যায়। যায় না? বলবেন কেমন করে? আমি আপনাকে দেখাচ্ছি। মানুষের গায়ে যে জ্বর উঠে, মানুষের গায়ে জ্বর উঠে তো দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না। তাহলে ডাক্তার ডাকা মাত্র একটা হড়কাল এসে ঢুকিয়ে দিল, আর 3 মিনিট পরে কইছে 102 ডিগ্রি। ধরলো না? ধরলো না? ধরলো না? ধরলো না? তাহলে এটা তো অদৃশ্য জিনিস, তো ধরা গেল না? গেল না? তো ভাই, অনেক উন্নত মানের যদিও কম্পিউটার মাপ হতে পারে, তবু জাররা অনুর ওজন কেউ দিতে পারবে না। কোটি কোটিটা যদি জাররা অনু যদি আপনি ধরে তুলে দেন পাল্লাতে, ওজন আসবে? আসবে না। এত বড় 10 টাকার ওজন এলো না, তাহলে একটা 10 টাকা থেকে তো কোটি কোটিটা অনু হবে, তাইলে বাকি কি ধরা যাবে? যাবে না। কিন্তু আমার আল্লাহর কাছে কিরকম দাড়িপাল্লা হবে? আল্লাহ বলছেন একটা জাররা পরিমাণ নেকি করেছ, সেটাও ওজন পাবে, সেটাও তোমার চোখে দেখবে। একটা জাররা পরিমাণ গুনাহ করেছ, সেটাও চোখে দেখবে, আর তুমি ওজনে পাবে। তাহলে বন্ধু আমার, এবার বলুন, আপনি এখন মরে গেলেন, আপনার জীবনে পাপ নেকি থেকে বেশি পাপ। এবার আপনার দাড়িপাল্লা যেদিকে, কিয়ামতের ওই পাল্লা যেদিক ভারী হবে সেদিকে যেতে হবে ভাই, যেদিকে ওজন হবে সেদিকে যেতে হবে। নেকির গুনার পাল্লা ভারী হয়ে যায়, জাহান্নামে যাবেন। এবার আপনি মরার আগে আপনার জ্ঞান হলো, এবার আপনি আজকে ওয়াজ শুনে বুঝতে পারলেন যে না, ভুল করছি, তওবা করে নিতে হবে। আপনি আজকে কাঁদতে লাগলেন আল্লাহর কাছে, ইস্তেগফার করতে লাগলেন, এমনভাবে কাঁদলেন, এমনভাবে আল্লাহর হাতে পায়ে পড়লেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলেন। আর আপনার খাতা থেকে, আপনার দাড়িপাল্লা থেকে, হ্যাঁ, এবার আপনার 99টাই পাপকে আল্লাহ তুলে ফেলে দিলেন। তো একটা জীবনে তো নেকি আছে না নাই? কোনোদিন জুমা পড়েছেন? আল্লাহ গুনাহকে বরবাদ করেন, নেকিকে তো বরবাদ করেন না।
তাহলে কোনোদিন ওয়াজ শুনেছেন, কোনোদিন সুবহানাল্লাহ পড়েছেন, 10 টাকা দান পুণ্য করেছেন, তার নেকিটা তো আছে। তো সামান্য এইটুকু নেকি আপনার তা আছে। এবার গুনহাটা আল্লাহ মাফ করে দিলেন, একটাই নেকি যদি বাঁচে, ওই একটাই নেকি এক পাল্লাতে পড়লে ঝুঁকবে না? ঝুঁকবে না? ঝুঁকে গেল। তাহলে সামান্য একটু নেকি আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। এই জন্য আল্লাহ বললেন এমন তওবা করো, এমনভাবে তওবা করো যাতে আল্লাহ রাজি হয়ে তোমাকে ক্ষমা করে দেয়। আর ক্ষমা করলেই তুমি কামিয়াব হয়ে গেলা। কেন? ক্ষমা করলে তোমার গুনাহ মাফ, আর গুনাহ মাফ করলে একটু নেকি তো অবশ্যই আছে, একটু নেকিতে জান্নাত চলে যাবে। আর তুমি জান্নাতে যাওয়া মানে একটা জান্নাতি লোক হয়ে যাওয়া মানে, যেটা সব শেষে জান্নাতে যাবে, গরিব লোক, মুসলিম শরীফের হাদিস আছে, তার জায়গা হবে জান্নাতের ভিতরে 10টা বাদশাহী যতখানি লি আছে, 10টা বাদশার যত বড় কি হয় সম্পদ, 10টা বাদশার যত বড় মানে জায়গা হয় তার ইয়াতে হুকুমতে,